এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটি রেসিপি, সেটা হচ্ছে লেবুর পিনিক। এই লেবুর পিনিকটা যদি খান তাহলে দেখবেন আপনি অনেকটাই প্রশান্তি পাবেন। জ্বর, ঠান্ডা, কাশি থাকলে কিন্তু এই লেবুর পিনিকটা বানিয়ে যদি একবার খান তাহলে দেখবেন অনেকটাই ভালো লাগবে। আর আমাদের অনেকেরই আছে জ্বর হলে মুখের রুচি একদমই চলে যায়, তার জন্য কিন্তু এই লেবুর পিনিকটা খুবই দ্রুত কাজ করে মুখের রুচি আনার জন্য। দ্রুত কিন্তু খাবার দাবার খাওয়া যায়। তো দেখুন, আমি লেবুর পিনিক বানানোর জন্য এখানে কয়েকটা লেবু নিয়েছি, আপনারা কম বেশ করে নিতে পারেন। আমি এখানে 2টি লেবু দিয়ে এটা তৈরি করেছি, যেহেতু এখানে বেশি হয়ে যাবে সবগুলো লেবু কাটলে, এর জন্য আমি এখানে 2টি লেবু নিয়েছি। আর বাকি লেবুগুলো আমি এক সাইডে রেখে দিব। তো দেখুন, প্রথমেই আমি লেবুটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি লেবুটাকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিব। এই লেবুর পিনিকটা কিন্তু খুবই ভাইরাল একটি রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন বাসায়। যারা টক খেতে পছন্দ করেন তারা কিন্তু এই গরমে দুপুরবেলা এই রেসিপিটা ট্রাই করতে পারেন, খেতে কিন্তু খুবই মজা লাগবে। তো দেখুন, আমি এখানে পাতলা পাতলা স্লাইস করে লেবুগুলো কেটে নিচ্ছি। এখন আমি এখানে আরেকটা লেবুও কেটে নিব। আর দেখুন লেবুর স্লাইসগুলো কতটা সুন্দর লাগছে কাটার পর দেখতে। তো এখন আমি এখানে 2টো লেবু কেটে নিয়েছি, আর এখন আমি এগুলোকে শুকনো মরিচ দিয়ে মাখাবো। তো এর জন্য এগুলোকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আমি 2টো শুকনো মরিচ নিব। যারা ঝাল এবং টক খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একদমই পারফেক্ট হবে। তো দেখুন, এখানে আমি 2টো শুকনো মরিচ নিয়েছি। আপনারা চাইলে যদি ঝাল বেশি খান তাহলে একটু বাড়িয়ে নেবেন। আমি এখানে 2টো শুকনো মরিচ নিয়েছি, এতে করেই কিন্তু অনেকটাই ঝাল হবে এটা। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণ লবণ। আর এই লেবুর পিনিকটা বানানো কিন্তু খুবই সহজ, মাত্র কয়েকটি উপকরণেই কিন্তু ঝটপট বানিয়ে খেতে পারবেন। এখানে আমি লেবুর পিনিকটাকে টক ঝাল মিষ্টি করে তৈরি করব। তো এর জন্য এখানে আমি কিছুটা চিনিও ব্যবহার করব। প্রথমে আমি শুকনো মরিচ এবং লবণটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি, তারপর লেবুর স্লাইসের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখুন, ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন, এখন আমি এখানে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, যাতে একটু টক ঝাল মিষ্টি থাকে এটা, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। লেবু কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তো দেখুন, শুকনো মরিচ, লবণ আর চিনি দিয়ে আমি এটাকে মাখিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে কিছুটা বিট লবণও দিতে পারেন। তৈরি হয়ে গেল আমার লেবুর পিনিক। লেবুর পিনিকটা খেতে কিন্তু খুবই দারুণ ছিল, আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। দুপুরবেলা কিন্তু খেতে এটা খুবই ভালো লাগবে। তো দেখুন, আমরা 2 বোন মিলে একসাথে খেয়ে নিচ্ছি। তো এই ছিল আমার আজকে লেবুর পিনিকের রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।